নমস্কার বন্ধুরা, সাদিকে সাধারণ ব্লগে জানাই সবাইকে স্বাগত। তো এই যে আমি ঝুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে হাতে আমার চাকু। চলুন আপনাদেরকে দেখাবো লঙ্কা তুলে। আর লঙ্কা তুলে আমি নতুন একটা আইটেম করব, আপনারা দেখতে থাকুন। চলুন ছাদে যাই, একটু লঙ্কাটা তুলে নিয়ে আসি। চলে এসেছি ছাদে লঙ্কা তুলতে। চলেন লঙ্কা তুলি। অনেক লঙ্কা হয়েছে, কিছুটা বাড়িতে তোলা আছে। সব লঙ্কা পেকে পেকে গেছে। দেখি, সবুজ সবুজ থাকলে ভালো হয়। পেকে গেছে না, গুঁড়োটা একটু লাল লাল হবে। লঙ্কাগুলো ঝাল, খুব ঝাল। এই লঙ্কার থেকে ওই গোল লঙ্কাটা আবার বেশি ঝাল। আপনারা দেখবেন আজকে কি করে আমি লঙ্কার গুঁড়া করি, তাও আবার কাঁচা লঙ্কা। মানুষ তো শুকনো লঙ্কার গুঁড়া করেই, কাঁচা লঙ্কার গুঁড়া করবে। গুঁড়া করা থাকলেও তাহলে অনেক দিন থাকবে। আর এত লঙ্কা আবার খাওয়াও যাবে না, আবার বিক্রিও করা যাবে না। তো গুঁড়া করে রাখলে আবার সবসময় দেওয়া যাবে তরকারিতে বা অন্য কোনো কিছুতে। ঝরে ঝরে পড়ে গেছে লঙ্কাগুলো, থাক, আবার বীজ হবে। এইদিকে থেকে আগে থেকে কত লঙ্কা এখানে পেকে পেকে আছে, সব পেকে গেছে লঙ্কাগুলা। আর লঙ্কাগুলো পেকে গেলে এইগুলো আবার বেশি একটা হবে না, লাল লাল হয়ে যাবে আর কি। গুঁড়াটা ভালো হবে না তা না, ভালো হবে। সবুজ থাকলে কালারটা ভালো থাকে, পাউডারটাও সবুজ হবে। এখানে ভিতরে আছে কিছু কিছু, যেগুলা সবুজ আছে সবুজও নিয়ে নিব। বাড়িতে মোটামুটি ওই হাফ কেজির মতন আছে তোলা, নষ্ট করে তো লাভ নাই। বাড়ির জিনিস ফেলে দিব কেন, কিছুটা সবুজও নিয়ে নেব। না তুললে আবার দুদিন পরে আবার বেশি পাকে যাবে। কত লঙ্কা হয়েছে, তো তুলতে গেলেও সময় লাগবে। একটু তুলে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে দেখতে কতগুলো লঙ্কা তুলে নিয়েছি, আর বেশিরভাগটাই পেকে গেছে, বেশিরভাগটাই পেকে গেছে। বন্ধুরা, আরেকটা জিনিস দেখেন, সে কবে একটা ছোট্ট একটা ক্যাপসিকামের গাছ এনে লাগিয়ে দিয়েছিলাম, এখন লঙ্কা তুলতে এসে দেখছি একটা এই বেকার ধরনের একটা ক্যাপসিকাম হয়ে আছে। এখন চোখে পড়লো, দেখেন। আর আকাশটা যে মহিমা, কি একদম রাত্রেবেলা বৃষ্টি, দিনের বেলা রৌদ্রু। মানুষের ধান লাগিয়েছে, ধান কাটতে পারছে না ঠিক রকম। রৌদ্রুটা দিলে ভালো হয়, মানুষের একটু সুবিধা হয়। অনেক মানুষ ধান লাগিয়েছে, ভুট্টা ছাড়াচ্ছে, মানুষের খুব অসুবিধা হয়ে যাচ্ছে করতে, কাজ করতে। এই যে এই বড় লঙ্কাগুলোও নেব, এগুলো তো হয়ে গেছে। ফ্রুট হয়েছে কি না
কতগুলো লঙ্কা তুললাম। এইদিকে গাছে আবার আরও আছে, আসে। এইদিকে একটা খরচ হয়েছে, এই গাছটা তো মরে গেছে, এগুলো তুলে নিই, আর গাছটা তুলে দিব, আবার একটা কোনো লঙ্কার চারা লাগিয়ে দেব। ধানি লঙ্কা, তারপরে গোল লঙ্কা, এদিক কি এগুলা কালো কালো লঙ্কা, সব মিশিয়ে এগুলো সব দিয়ে দেব। হয়েছে, এগুলাও হয়েছে, লঙ্কা সাইজ দেখুন। এটা তুলব না আপাতত, এটা সবুজেই আছে, এখানে আছে এই গাছে। একসাথে এতগুলো লঙ্কা পেকে গেলে আবার খাওয়া যায় নাকি? গাছ তো অনেকগুলো লাগানো আছে না। এটা ধানি লঙ্কা, এগুলো তো আপনারা জানেন যে ধানি লঙ্কা, আর ধানি লঙ্কা ঝাল কেমন হয় আপনারা ভালোই জানেন। আর এইদিকে আমাদের এইদিকে মাঠে কিছুটা ধান কাটা হয়েছে, আর মানুষের অনেক ধানেই এখনও রয়ে গেছে মাঠে। তো কি অসুবিধায় পড়েছে মানুষ, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। একই গাছে কতগুলো করে লঙ্কা, তো হাফ কেজির মতন প্রায় হয়েই গেল, এখনও আরও বাকি আছে তোলা। আবার বাড়িতে মোটামুটি হাফ কেজির মতন আছে। এইসব লঙ্কা একবারে কেটে দিয়ে গুঁড়া করে রেখে দিব, সারা বছর ধরে খেতে পারবো। এটা তো হয়ে গেছে, ওইদিকে আরও আছে, এখানে আছে, এগুলাও পেকে গেছে। আর বন্ধুরা দেখেন, এই টবের মধ্যে লঙ্কার চারা লাগিয়েছি, সাথে আবার পুদিনা পাতা, পুদিনার গাছও আছে। এই যে পুদিনার গাছ, কিন্তু পুদিনাগুলো খুব সুন্দর হয়েছে। তার সাথে একটা আবার এখানে এইসব চারা হয়েছে, পেঁপের চারা। এটা তুলে অন্য কোথাও লাগিয়ে দিতে হবে, কারণ টবে তো হবে না, পেঁপের গাছ তো বড় হয়। দেখুন সব পেঁপে গেছে। আর এই ঝাল জিনিস আবার কাউকে দেওয়াও যায় না। যেমন লাউ ধরেছে, লাউ অনেক মানুষকে দিয়েছি, লাউগুলো দেওয়া যায় মানুষকে, বা বেচেও দেওয়া যায়। তো লঙ্কা তো বলে দিতে হয় না কাউকে, কারণ ঝাল জিনিস সম্পর্ক বলে ভালো থাকে না, এই লঙ্কার মতো মূল্যে হয়ে যায়। সেই জন্য লঙ্কা কাউকে দিতে পারি না। লাউও ধরে আছে কত, এই যে এদিকে দেখেন লাউ ধরে আছে, আবার এদিকে এখানে একটা আছে, এখানে একটা আছে। যে এই মাছিগুলো উড়ে চলে গেল। এইদিকে একটা বড় লাউ হয়ে আছে, এই যে এদিকে দেখেন এখানে একটা বড় লাউ হয়ে আছে, কিন্তু এটা বীজ হয়নি। লাউটা এত সুন্দর, বড় হলেও বীজ মানে বীজ হয় না, 2-4 দিন আর থাকলে হয়তো হবে। এইদিকেও জালি এসছে। আর বরবটিগুলো দেখেন, বরবটিগুলো প্রতিদিন তুলতেছি, তাও দেখেন কতগুলো। আজকে এগুলো না তুললে হবে না, তো তুলবো, এগুলো তুলে নিব, আর কয়েকটা বীজ রেখে দেবো। আর এখানেও লঙ্কা আছে, এই যে দেখেন এখানেও লঙ্কা, কত লঙ্কা হয়ে আছে। এগুলাও লাল লাল হয়ে আছে, এটা তো কম পাকছে, যেহেতু ওই যে ফুলের গাছগুলো আছে সেই জন্য কম পাকছে, এটা লাল লাল হয়ে আছে শুধু। এগুলো সব পুরো হয়ে গেছে।
একই টবের মধ্যে ফুলের গাছ, লঙ্কার গাছ আর কত কিছু গাছ হবে। এখানে যেহেতু ফুলের গাছগুলো আছে সেই জন্য লঙ্কার গাছগুলো ভালো হয়নি। তো 2-4টা গাছ থাকলেই সারা বছরের খাওয়ার হয়ে যায় লঙ্কা। পুরো হয়ে গেছে। এখানকার সবুজগুলা কিছুটা নিয়ে নেব। দেখুন এদিকে দেখি, এটা গাছে কয়েকটা তুললে ঠিক আছে। আর এই যে আবার হতেই থাকছে, সারা বছরে টুকটুক করে হতেই থাকবে ফুলগুলো। সব আবার ভোলা গেন্দা, ভাবছি যে তুলে দিব, ফুলগুলো দেখে আবার ফের মায়া লাগছে, তুলতে ইচ্ছা করছে না। তা থাকলে আবার তো পূজা করাই যাবে। সারা বছর এমন হয়, আমার বাড়ি থেকে অনেক মানুষ নিয়ে যায়, ফুল নিয়ে যায়। ওই ফুলের ডাল টাল আছে, জবা ফুল আছে নিচে। এইগুলাও হয়ে গেছে। দেখেন লঙ্কাগুলোর সাইজ খালি দেখেন, এগুলাদের ঝাল মারাত্মক ধরনের। এখানকার লঙ্কাগুলো আছে কিন্তু হয়নি ভালো রকম। এই যে দেখেন, আপনারা দেখেন লঙ্কা মানে কীভাবে ধরেছে আর কেমন, কতগুলো এক জায়গাতে কতগুলো করে লঙ্কা হয়েছে আপনারা দেখেন। এই দেখেন যে ডালগুলাতে এই ফুলের গাছের সঙ্গে আবার ফুলের গাছও আছে, লঙ্কার গাছ আছে, নিচে আবার পুদিনার গাছও আছে। এমন না যে একটাই গাছ আছে শুধু লঙ্কা তো লঙ্কাই আছে, সেটা না, মানে 2-3 রকমের গাছ। এই যে পুদিনার গাছ, এদিকে এটা একটু একটু লাল লাল হয়ে গেছে, রোদ্র পায় না ভালো। তো লঙ্কা তুলা হয়ে গেছে, যেগুলো আছে ওগুলো আবার হয়নি, ওগুলো একটু আরও 2 দিন গেলে হবে। তো এটা আছে, আবার বাড়িতে মোটামুটি 1/2 কেজির মতন আছে, এগুলো দিয়ে করে নেব। দেখেন চলেন নিচে যাই। চলে আসলাম নিচে, আর এই যে তার সাথে নিয়ে আসছি বরবটি তুলে। দেখেন কতগুলো বরবটি দেখছেন, দেখেন কালকে তুলেছি কতটা, পরশুদিনেও তুলেছি, আজকেও তুলেছি। তার সাথে কয়েকটা লাউ পাতা নিয়ে আসি, হাতে সিদ্ধ দিব। এই যে লাউ পাতাগুলোও কি কচি কচি দেখেন। আর এই যে লঙ্কাটা নিয়ে আসছি, আর এখানে আগের একটু আছে, সব লঙ্কা পেকে গেছে, কিছুটা ফ্রিজে আছে। তো এটা আমি একটু পরে কাটবো। আমি আগে একটু রান্নাবাড়ি একটু করে নিই, রান্নাবাড়ি করে টোরে তারপরে আমি এগুলা মানে কাটে দেখাবো আপনাদেরকে। এগুলো বাছেসটা আছে, একটু সিদ্ধ টিদ্ধ করে নিই। লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছি, এখন ধুয়ে নিব, ধুয়ে নিয়ে কেটে দিব। 4 ভাগ করে বড় বড় তুলে যেগুলো আছে ওটা 4 ভাগ করে কেটে দেবো। আজকে তো হাত একদম পুরা জ্বলবে। আচ্ছা পাকায় বেশি। ধানি লঙ্কা আবার ছাড়া পড়ে যাচ্ছে। আবার ধুয়ে নিয়েছি, এটা চিড়ে দিতে হবে, নাহলে তো শুকাবে না। এই পলিথিনটার উপরে দিব। এগুলা যেগুলো আছে এগুলো এর আগে আবার শুকিয়েছি, এগুলো লঙ্কাগুলা এইভাবে করে চিড়ে দিয়ে দিব। এভাবে করে চিকন করে দিব একটু, তাহলে তাড়াতাড়ি শুকাবে। একদম পুরো হয়ে গেছে, বীজগুলো একদম ঠাসা।
এইভাবে করে চিড়ে নিব। পাতলা করে না দিলে আবার শুকাবে না, তো সময় লাগবে শুকাতে, তাও 2-3 দিন লাগে যাবে। সব দিয়ে দিব। কি টাইট! আজকে আর আমাকে হাত আর কোথাও মুখে যদি ঠেকাই, গায়ে ঠেকাই, তাহলে আজকে আর এক জায়গায় স্থির থাকতে হবে না, লাফিয়ে বেড়াতে হবে। এতগুলো যদি লঙ্কা চিড়ি, চিড়তেই তো হাত জ্বলবে। লঙ্কাগুলো আমি চিড়ে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কতগুলো হলো। আমার হয়ে গেছে কাটা। এই যে কাটলাম, দেখেন কত দূর থেকে বীজগুলা ছিটিয়ে গেছে। আর এই জায়গাটাতে পড়ছে আমার, এই জায়গাটাতে পড়ছে, এই জায়গাটাতে, তাতে জ্বলছে কত। আর এই কটা আমি রেখে দেব বাড়িতে খাওয়ার জন্য। গাছে আছে যদিও, এখন কাটার সময় নাই, এটাই আপাতত থাক। দেরি হয়ে যাচ্ছে, একটু পাঁপড় ভাজি নিই। এগুলো উঠিয়ে দিই, নাহলে আবার পায়ে লাগলে আবার পায়ের পাতা এগুলো পরে আবার পায়ের পাতা পর্যন্ত জড়ে দিই। এটা একটু সরাই দিই। জায়গাটা একটু পরিষ্কার করে নিই। কত দূর পর্যন্ত বীজগুলো ছিটে গেছে। কতগুলা দিয়েছি, মুছে দিতে হবে, পরে মুছবো। একটু পাঁপড় ভেজে নিই। আলুর পাঁপড় বাড়িতে দেওয়া, বাড়িতে দিয়েছিলাম কেটে ঝুড়ি ঝুড়ি। একটু ভেজে নিই, দেরি হয়ে যাচ্ছে। লঙ্কাটা আমি রোদে দিয়ে আসবো। লঙ্কাটা রোদে দিয়ে আসে মোটামুটি 2-3 দিন লাগবে, ভালো যদি রোদ্রু হয়। তো রোদ্রু খাওয়াবো ভালো মতো করে, যেন মচমচা হয়, তারপরেই গুঁড়া করব। আর গুঁড়া করার সময় আপনাদেরকে দেখাবো। আপাতত রোদে দিই, এটা দিয়ে আসবো ছাদে। পাঁপড় ভাজা হয়ে গেছে। আগে খেতে টেতে দিই, তারপরে দিয়ে আসবো। ছাদে চলে এসেছি, একটু রোদে দিব ওগুলো এখন। আর এটা এই দিক থেকে সরাই দিই, নাহলে রোদ পাবে না খাবে। এটা ছাওয়ার দিকে দিয়ে দিব, পরে মেলে দিচ্ছি। সারাদিন এখানে শুকাক, আর মোটামুটি 3-4 দিন লাগবে বোধহয় শুকাতে। সেরকম রোদ্রু ভালো নাই। পাতলা করে মেলে দিব। যা জ্বলছে হাত, এখন সারাটা দিন হাত জ্বলবে আমার। খাটনি করে একটু করব, হাত জ্বলবে ঠিকই। সারা বছর আবার করে রেখে দিলে আবার নিজেই আবার নিজের ভালো লাগে, একটু একটু করে গুঁড়া ব্যবহার করতে পারবো। অনেক সময় যদি কাঁচা লঙ্কা না থাকে, তাহলে গুঁড়াটা আমি দিয়ে দিতে পারবো। চাপা দিতে হবে, চাপা দিয়ে দিই, নাহলে আবার উড়ে যাবে।
ঢাকা গেলে তখন আবার শুকাবে না। সারাদিনে তো উঠবো না, একটু পাতলা করে নিলে দিই। আর এখন যে লাউয়ের জালি আসছে, লাউও ধরেছে, লাউ খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছা করে না। শুকাক 3-4 দিন, এখন যখন মচমচা হবে তখন গুঁড়া করে নেব। একটু মোটা মোটা করে কাটা আছে তো, চলেন নিচে যাই। এই যে বন্ধুরা, আমার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম যে, এই যে শুকিয়ে গেছে। আর এটা আমার 3 দিন লেগে গেল শুকাতে। তো 3 দিন লাগলে এই কারণে যে রোদ্রু ভালো ছিল না 2 দিন। তো আজকে যেমন রোদ্রু উঠেছে, আজকের মতো যদি রোদ্রুটা হতো 2 দিনে শুকিয়ে যেত। তো 3 দিন লেগে গেল আমার শুকাতে একটু একটু করে। তো এটা আমি গুঁড়া করে নিব, দেখি কেমন হয়। মন মোচা আছে এখন, এখনই করে নিতে হবে, নাহলে আবার একটু ড্যাম হয়ে গেলে আবার ভালো হবে না গুঁড়াটা। আর তার আগে একটু নাক মুখ বেঁধে নিতে হবে। আর বেঁধে না নিলে নাকে এখন জ্বলবে আর গনগনাবে খুব। এটা বেঁধে নিয়ে একটু কাপড় দিয়ে। আর হ্যাঁ, আপনারাও করবেন এইভাবে, দেখবেন আপনাদের সুবিধা হবে এরকম করা থাকলে। কাঁচা লঙ্কার গুঁড়া ওই যে এখানে আমি ওই 1 কেজির মতো দিয়েছিলাম। তো দেখেন কতটুকু হয়েছে শুকিয়ে। এই যে শুকিয়ে গেছে এগুলা। হাত দিয়ে নাড়বো না, হাত দিয়ে নাড়লে আবার অবস্থা খারাপ আছে। তখন মুখে টুখে যেখানে সেখানে হাত দিব, হাত দিলেই আবার জ্বলবে। যেখানেই হাত দিব সেখানেই জ্বলবে। তো চামচ দিয়ে উঠাবো, দেখি গুঁড়া করে নিই এখন কেমন হয়। ভালো করে ঢেকে নিই, এটাকে ঢেলে দেখাবো ব্যাপারটা। একটু নাড়িয়ে দিই, তো খোলাই যাবে না। আরেকবার ঘুরিয়ে নিই। বাড়ির লঙ্কা তো প্রচুর পরিমাণের বীজ, আর লঙ্কাগুলো তো টাইট টাইট খুব ছিল, সেই জন্য একটু দেখি কেমন হয়েছে, একটু পরে খুলছি। এগুলো দেখি একটু সুন্দর পাউডার হয়ে গেছে একদম। পাউডার ও বাপরে, চোখে ঢুকে গেল রে।
তার মধ্যে হাওয়া হচ্ছে। বাপরে, দূরে থাকতে হবে, চোখে ঢুকে গেল। এই যে দেখেন, এরকম করে গুঁড়া করে নিই আমি এগুলা, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে থাকা যাচ্ছে না, চোখের মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে একটু ঘাম মুছলাম, কি জ্বলছে, আর এখানে আবার ছিটকে পড়লো একটু গুঁড়া। এখন জ্বলছে না, জ্বলবে এটাও। এই যে দেখেন, সব গুঁড়া করা হয়ে গেল আমার। যেখানে হাত দিচ্ছি সেখানেই জ্বলছে। আমার কাঁচা লঙ্কাগুলো একটু পেকে গেছিলো বলে এইরকম কালার এসেছে। আপনারা যদি সবুজ, একদম সবুজ লঙ্কা যদি দেন, তাহলে গুঁড়াটাও সবুজ হবে। এটা একটু পেকে যাওয়া লঙ্কার জন্য কালারটা এরকম এসছে, লালচে লালচে কালার। দেখেন হয়ে গেছে। একটু মুখটা খুললেই একদম চোখে মুখে ধরছে। খুলে দিই, এটা একটু ঠান্ডা হবে, তারপরে আমি কৌটোয় ঢুকিয়ে রাখবো, কারণ এখন একটু গুঁড়াটা গরম আছে, তো নষ্ট হয়ে যেতে পারে। এটা আমি ঠান্ডা হতে দিব, তারপরে ঢুকায় রাখবো। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা।